সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেল আননোন কন্টিনেন্টে। তো আজ একটা বিশেষ তথ্য নিয়ে সবার সামনে এসেছি। সবাই মোটামুটি শুনে ফেলেছে যে কাল রাত্রে আমেরিকা ইরানের ওপর আক্রমণ করেছে। প্রায় কিছুদিন ধরেই ইরান ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল, কিন্তু কাল রাত্রে আমেরিকা এর মধ্যে এন্ট্রি করে গেছে। তো কিছু তথ্য দিদি কেন এই যুদ্ধ, কেন, কারণ কী সব। তো ইরান যে দেশ আছে সেই দেশ প্রায় খুব কাছাকাছি চলে গেছিলো পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে। সেই জন্য ইসরায়েল সেটা চাইছিল না যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে নিক, যার দরুন পুরো এশিয়া মহাদেশে সংকট আসতে পারে। ইসরায়েল সেটা বলছিল, ও প্রায় সবাই জানে হ্যাঁ যদি এটা হয়েও যেত, পারমাণবিক বোমা বানিয়ে যেত, তো তাহলে সমস্যা হয়ে যেত পুরো এশিয়া মহাদেশে। কেন কি ইরান একটা অতটাও স্টেবল কান্ট্রি নয়। তো সেই জন্যই ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলছিল। ইসরায়েলও ইরানের ওপর মিসাইল দিয়ে অ্যাটাক করছিল, প্লাস তাদের এয়ারফোর্স দিয়ে ইরানের ওপর অ্যাটাক করছিল। তো ইরানও তাদের ব্যালিস্টিক মিসাইল ও বাদবাকি যে মিসাইল আছে সেই মিসাইল দিয়ে ইসরায়েলের ওপর অ্যাটাক করছিল। প্রায় ইরানেরই বেশি ক্ষতি হয়েছিল, ইসরায়েলের কিছু কম। কিন্তু কিন্তু কাল রাত্রে আমেরিকার মধ্যে ঢুকে যায় এই যুদ্ধের মধ্যে। তার একটাই কারণ, ইসরায়েল ও আমেরিকার মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট আছে, যার দরুন আমেরিকা বাধ্যকরিকর ইসরায়েলের সুরক্ষা দিতে। সেই জন্যই এই যুদ্ধে তারা সংযুক্ত হয়ে যায়। ও কালকে ইরানের যে 3টি নিউক্লিয়ার সাইট যেখানে ইরান নিউক্লিয়ার বোম বানাচ্ছিল, ফর্দো, ইস্পাহান, নাতাজ, বাদবাকি অন্যান্য নিউক্লিয়ার সাইট ছিল, কিন্তু সেগুলো খুবই ছোট। ও আর এই 3টে যেগুলো নাম বললাম এগুলো খুবই বড় ও খুবই ভাইটাল ও খুবই মাটির নিচে অবস্থিত। তার মানে ধরে নিন প্রায় 100 মিটার 200 মিটার নিচে এগুলো অবস্থিত। ও বাদবাকি যে ছোট সাইটগুলো ছিল সেখানে ইসরায়েল অলরেডি কালকে আমেরিকা যে অ্যাটাকটা করলো, যে আক্রমণটা করলো, তার একটি বিশেষ গুরুত্ব। সেটা হচ্ছে যে আমেরিকার যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাইটার জেট, সেটার নাম হচ্ছে B-2 স্টেলথ বোম্বার, সেটা দিয়ে অ্যাটাক করেছে। ও যে বোমটা দিয়ে অ্যাটাক করেছে সেটা হচ্ছে বাংকার ব্লাস্টার বোম। তো এখন কি হতে পারে তো এই যুদ্ধে, সেটা অলরেডি যে বড় বড় নিউজ মিডিয়া আউটলেট আছে বা যারা বড় বড় আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে তারা বলছে এটা আরও বাড়তে পারে। কেন কি আহ, ইরান বলছে যে আমরা এর প্রতিশোধ নেবই। তো যদি এরকম যুদ্ধটা আরও বেড়ে চলে তো পেট্রোল ডিজেলের দাম খুবই বেড়ে যাবে। তার একটা কারণ যে সবাই জানো যে ইরান থেকে খুবই পরিমাণে তেল বের হয়, ও ইরানের কাছে যে স্টেট অফ হরমুজ আছে সেটা ইরানের কন্ট্রোলেই বলতে গেলে। তো এই স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে যে বাদবাকি তেল উৎপাদক দেশ আছে যেমন ইউএই, সৌদি আরব, কাতার বা অন্যান্য, সেখান থেকে তেল আসতে সমস্যা হবে। ধরুন আমাদের ভারতে সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনে যে তেলের এত দরকার, সেটা সমস্যার মুখোমুখি হব ও তেলের দামও আন্তর্জাতিক বাজারে প্লাস আমাদের ভারতেও খুবই বেড়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি যে কিছুক্ষণ আগেই আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথাবার্তা হয় ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় যে কেমন করে এটা কী করা যাবে ও শান্তির মাধ্যমে এই জিনিসটা যেন সলভ করা যায়। তো শেষে এটাই বলবো যে এই সমস্যা ও এই সংকট খুব দ্রুত শান্তির মাধ্যমে শেষ হোক, কেন কি যুদ্ধ সমস্যার সমাধান নয়। আর যেটা হচ্ছে যে সেটা ইউরোপে প্রায় 4-5 বছর হয়ে গেল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে আবার ভারত পাকিস্তানের সঙ্গে ছোটো করে যুদ্ধ হয়ে গেলো, আবার এই মধ্যপ্রাচ্যে এই সংকট। এটা কোনোদিনই প্রত্যেক দেশের সাধারণ মানুষ চায় না, ও বিশ্বের শান্তির পক্ষ এটা কোনোদিন ঠিক না। আর আরেকটা বলবো যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমেরিকা প্রত্যেক জায়গায় নাক গলানো বন্ধ করুক। আমেরিকা নাক গলানোর জন্য অনেক দেশে অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা সবাই জানে। ও আমেরিকা সব জায়গায় নাক গলানো উচিত না, নিজের দেশের ওপর ফোকাস করুক, একটা কাজে দেবে। তো সবাই নিজের নিজের দেশের প্রতি ধ্যান দিক, কাজে দেবে। কারো অন্য দেশে বা অন্য কী কোথায় কী হচ্ছে সেটা না দেখে নিজের দেশের প্রতি মনোযোগ দিক, এটা ভালো। আর আমার তথ্য আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে নিজের বন্ধু ও পরিবার ও বান্ধবী সবার মধ্যে। চলো আবার পরের দিন অন্য কিছু তথ্য নিয়ে দেখা হবে সঙ্গে। চলো টাটা, বাই।